ঈদের আগে মাংস রান্নার মশলার দামের বড় বাড়ন্ত মাংস রান্নার ব্যবহার হয় এমন মশলার দাম কোরবানির ঈদের আগে আগে আরেক দফা লাভ দিয়েছে। পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে গরম মশলা সবকিছু কিনতে বাড়তি খরচ করতে হচ্ছে ভোক্তাদের। ঈদের আগে দাম আরও চড়তে পারে, এই কথা জানিয়ে রাখছে বিক্রেতারা। ভোক্তারা তপ্ত বিরক্ত। তাদের অভিযোগ, বাজারে প্রতিযোগিতা নেই, ব্যবসায়ীদের কোনো না কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে। সরকারি প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণে ব্যর্থ। দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা থেকে 12 টাকা। এই দুই বাজারে খুচরায় পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 88 টাকা কেজি দরে, যা পাড়া মহল্লায় বাজার বা ভ্যানে 90 টাকার উপরে কিনতে হচ্ছে ক্রেতাদের। 1.5 সপ্তাহ আগে ক্রেতারা পেঁয়াজ কিনতে পারতেন 75 থেকে 77 টাকায়। 10 দিনের ব্যবধানে বেড়েছে 10 টাকার মতো। চায়না রসুন পাওয়া গেছে 210 টাকা দরে। 2 দিন ব্যবধানে সেটি হয়েছে 240 থেকে 250 টাকা। দুদিনের ব্যবধানেই দেশি রসুনের দামও কেজিতে 20 টাকা থেকে 30 টাকা বেড়ে হয়ে গেছে 220 থেকে 230 টাকা। আদার দাম 1 সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা। ইন্দোনেশিয়ার আদা 240 টাকা, ভারতীয় আদা 300 টাকা, চায়না আদা 320 টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। যখন চাহিদা বেশি থাকে তখন পাইকারিরাও দাম বাড়ায়। 10 দিনের ব্যবধানে 20 থেকে 30 টাকা বাড়ছে আদা রসুনে, আর পেঁয়াজ বাড়ছে 12 টাকার মতো। এলাচের দামে বিরাট দাম বৃদ্ধির এই ধারাতে সবচেয়ে বেশি লাফাচ্ছে এলাচ। আমদানি করা এই মশলার দাম নিয়ে ক্রেতারা বিস্মিত। 3 মাসের ব্যবধানে কেজিতে দাম প্রায় 2000 টাকা বেড়ে হয়ে গেছে 4000 টাকার কাছাকাছি। কারওয়ান বাজারে মশলা বিক্রেতা মোহাম্মদ বাবুল মিয়া বলেন, 3 মাস আগে এলাচের সর্বোচ্চ দাম ছিল 2000 টাকা, এখন 3800 টাকা, আর 1 মাসের ব্যবধানে বাড়ছে 8000 থেকে 1000 টাকা। ভিয়েতনামের দারচিনি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, জিরা 720 টাকা, লবঙ্গ 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এই তিনটি মশলার দাম নতুন করে বাড়েনি। সপ্তাহের ব্যবধানে কালো গোলমরিচ বেড়েছে 50 থেকে 60 টাকা, যা পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি প্রতি 980 টাকা দরে, আর খুচরায় প্রায় 1100 টাকা। 1 সপ্তাহের ব্যবধানে রসুন ও আদার দাম বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা। 1 সপ্তাহের ব্যবধানে রসুন ও আদার দাম বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা।